ঝালমুড়ি খেতে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। ঝালমুড়ির মশলাটি কিভাবে বানালে স্বাদটা একদম বাইরে ঝালমুড়ি মামাদের মতোই হবে, সেই গোপন টিপসটি আজ শেয়ার করব। মামাদের ঝালমুড়িতে সিক্রেট লুকিয়ে থাকে ঝালমুড়ির মশলার মধ্যে, যেটা আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা ছাড়া কুকিং। ঝালমুড়ি মামাদের ঝালমুড়ি মশলাটা কিভাবে তৈরি করে তার গোপন টিপসটি দেখে নেওয়া যাক। ঝালমুড়ি মশলা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার সরিষা। এখানে আমি 3 চা চামচ লাল সরিষা নিয়েছি। আপনারা লাল সরিষার সঙ্গে সাদা হলুদ মিক্স করে একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। সরিষাগুলো আমি ভালোভাবে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, সেই সঙ্গে দিচ্ছি 1 চা চামচ লবণ। কাঁচামরিচ লবণ দিয়ে যদি সরিষা একসঙ্গে বাটা যায় তাহলে সরিষার যে তিতা ভাব থাকে সেটা লাগবে না। এখানে আমি কিছু মশলা অ্যাড করব শুকনো মশলা উপকরণ তৈরি করার জন্য। প্রথমে নিয়েছি 20-22টা সাদা এলাচ, দারচিনির টুকরা নিয়েছি 7-8টা, জিরা নিয়েছি 1 টেবিল চামচ, মৌরি নিয়েছি 1 টেবিল চামচ, মৌরি বা মিষ্টি জিরা, আস্ত ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ। আমি এখানে আস্ত ধনিয়া নিয়েছি, আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াটাও অ্যাড করতে পারেন। সেই সঙ্গে নিয়েছি লবঙ্গ 15-16টা, 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ, একটা নিয়েছি জয়ফল। জয়ফল যদি বড় হয় তাহলে আপনারা অর্ধেক নেবেন। সেই সঙ্গে নিয়েছি একটা বড় এলাচ বা কালো এলাচ। আপনাদের কাছে যদি বড় এলাচটা না থাকে তাহলে আপনারা বাদ দিবেন, তবে বড় এলাচটা অ্যাড করলে এই মশলায় শাহি একটা ফ্লেভার আসে। দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, সেই সঙ্গে দিয়েছি 4-5টা তেজপাতা। তবে এই মশলায় অবশ্যই পাঁচফোড়নটা অ্যাড করতে হবে। এবার সবগুলো মশলা উপকরণ একসঙ্গে আমি তেলে বা ফ্রাই করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু মাঝামাঝি রেখে সবগুলো উপকরণ ফ্রাই বা তেলে নিতে হবে। 7 থেকে 8 মিনিট আমি এভাবে নেড়ে ফ্রাই করে নিলাম। এবার চুলা থেকে নামিয়ে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। ঝালমুড়ি মশলা তৈরি করার জন্য তার আগে দেখে নিই আমি সরিষা পেস্টটা কেমন করে তৈরি করে নিলাম। দেখে বুঝতে পারছেন কেমন করে তৈরি করে নিয়েছি, বেশি মিহিও না বেশি আস্তেও না। এবার মশলা তৈরি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিচ্ছি 500 গ্রাম সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে ঝালমুড়ি মশলাটা তৈরি করব। আপনারা এই সরিষার তেলের সঙ্গে রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করেও ঝালমুড়ি মশলাটা তৈরি করে নিতে পারেন। প্রথমে দিচ্ছি বাটা মশলা, 2 টেবিল চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা, সেই সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিচ্ছি 1 চা চামচ স্বাদ মতো। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা গুঁড়োগুলো। আমি এখানে মশলা গুঁড়োগুলো বেশি মিহি করি নাই, ঠিক এমন একটু আস্ত আস্ত বা দানা দানা থাকবে। এবার সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু মাঝামাঝি রেখে আমি মশলাটা তৈরি করে নেব। 20 থেকে 25 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম টু মাঝামাঝি রেখে মশলাটা এভাবে অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে মশলাগুলো ঠিক এভাবে অনবরত নাড়তে নাড়তে যখন মশলা কালারটা চলে আসবে তখন এই পর্যায়ে অ্যাড করতে হবে বেটে রাখা সরিষাগুলো। এবার সবগুলো সরিষা বাটাগুলো ঢেলে দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই ঝালমুড়ি মশলাটাকে আরও স্পেশাল করার জন্য আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, তবে এটা অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন, দিলে টেস্ট ভালো আসবে। এখন মশলাটা এমন কালো হয়ে আসছে, মশলাটা এমন গ্রেভি হয়েছে, তেলটা উপরে উঠে এসেছে, তার মানে ঝালমুড়ি মশলাটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে। চুলা বন্ধ করে এবার এই মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর কোনো পরিষ্কার পাত্রে রেখে সংরক্ষণ করে রাখা যাবে 2 সপ্তাহ মতো বাইরে রেখে। আর যদি এয়ারটাক্স বা কাঁচের কৌটাতে নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে 1.5 থেকে 2 মাসের মতো ভালো থাকবে। আবার চাইলে সপ্তাহ 2 পর কিন্তু আরেকবার মশলাটাকে জাল করে ঠান্ডা করে একইভাবে সংরক্ষণ করে রাখা যাবে ক্রমান্বয়ে আরও 2 সপ্তাহ মতো। খেয়াল রাখতে হবে যেন মশলাটা তেলে ডুবে থাকে। ঝালমুড়ি মশলা দিয়ে এবার ঝালমুড়ি তৈরি করার পালা। এখানে নিয়েছি আমি কিছু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি, সেই সঙ্গে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি ছোলাটা আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি বেশ কিছু ঝাল চানাচুর।
ঝালমুড়ি মামাদের মতো ঝালমুড়িটা এবার মেখে নিতে হবে। ঝালমুড়ি মেখে নেওয়ার জন্য বেশ কিছু ছোলা নিলাম, আর সবগুলো উপকরণ থেকে অল্প অল্প করে নিয়ে ঝালমুড়িটা মেখে নিতে হবে। ঝালমুড়ি মামারা ঝালমুড়ি মাখানোর সময় এগুলো উপকরণই ব্যবহার করে। সবগুলো উপকরণ দিয়ে এবার সবশেষে দিতে হবে ঝালমুড়ি তৈরি করা সেই মশলা। এখানে ঝালমুড়ি তৈরি করা মশলাটা অ্যাড করে এবার ঝালমুড়িটা ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিলে তৈরি হয়ে যাবে ঝালমুড়ি মামার সে সিক্রেট ঝালমুড়ি মশলা দিয়ে ঝালমুড়ি মাখানো। আপনারা এই সিক্রেট মশলাটা তৈরি করে এভাবে বাসায় মুড়ি মেখে আপনারা ইফতারিতে রাখতে পারেন। ইফতারিতে এই মুড়ি মাখানো রাখলে ছোট বড় সবাই অনেক মজা ও তৃপ্তি সহকারে খাবে, আর সবাই আপনার অনেক প্রশংসা করবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন মজা মজা রেসিপি নিয়ে হাজির হতে পারি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় একবার হলেও এই ঝালমুড়ি মশলাটা তৈরি করবেন। আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।